আসসালামু আলাইকুম। আজকের এই লেকচারে আমরা দেখব ফ্ল্যাশ ফিল, অর্থাৎ এখানে আমাদের যে টেক্সটগুলো আছে এই টেক্সট এবং নাম্বারগুলোকে আমরা দুইটা কলামে আলাদা আলাদা করতে চাচ্ছি। অর্থাৎ এখানে আমাদের কিছু দোকানের নাম আছে এবং কিছু ফোন নাম্বার আছে। এই ফোন নাম্বার একটা কলামে চলে আসবে এবং আরেকটা কলামে আমাদের কি থাকবে, এই টেক্সটের যেটা হচ্ছে অনেক ট্রেডার্স, চাকলাদার স্টোর, জামশেদ স্টোর, কাকল স্টোর এগুলো থাকবে। তাহলে এগুলো আমরা সাধারণত যারা এক্সেল কম জানি তারা কি করি, আমরা এটা ম্যানুয়ালি লিখি, বাট আমরা এটা করব না, আমরা একটা টিক্সের মাধ্যমে এটা করে ফেলবো, ফ্ল্যাশ ফিলের মাধ্যমে। তাহলে প্রথমে যদি আমরা লিখি অনিক, তো বানানগুলো সঠিক হতে হবে, ওখানে যেভাবে আছে এভাবে হতে হবে। আর যদি না হয় তাহলে আমাদের এটা হবে না, উল্টাপাল্টা ডাটা আসবে। ইন্টারপ্রেস কলাম, এখন যদি আমরা এটাকে কন্ট্রোল ই প্রেস করি, অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি অনেক ট্রেডার, চাকলাদার স্টোর, জামশেদ স্টোর, কাকল স্টোর চলে আসছে। অথবা আমরা যদি এই কন্ট্রোল ই প্রেস না করে আমরা যদি এইটাকে এই ফিল হ্যান্ডেল করে দিই, এবং এখানে যে একটা অপশন আছে আমাদের দেখিয়েছিলাম আমরা গত লেকচারে, ফিল ফরম্যাটিং, ফিল উইদাউট ফরম্যাট, এখানে ফ্ল্যাশ ফিল অপশন, যেটা এই ফ্ল্যাশ ফিল অপশন যদি ক্লিক করি আমাদের অটোমেটিক চলে আসলো। তারপর আমরা এখন যদি মোবাইল নাম্বারে খেতে চাই তাহলে আমরা এই মোবাইল নাম্বারটা অবশ্যই সঠিক হতে হবে, 177, তারপরে 365570। এটাকে যখন লিখলাম, লেখার পর আমরা যদি এখন ইন্টার প্রেস করি, ইন্টার প্রেস করার পর এখানে কন্ট্রোল ই যদি প্রেস করি তাহলে আমাদের এই মোবাইল নাম্বারগুলো চলে আসলো। অথবা আমরা যদি এই শর্টকাট কি না ইউজ করে আমরা যখন প্রথমটা লিখেছি এইটাকে যদি আমরা ফিল হ্যান্ডেল করে দেই এবং এই যে এখানে যে অপশনটা আছে এই অপশনে থেকে ফ্ল্যাশ ফিল যদি করে দেয় তাহলে আমাদের হয়ে গেল। তাহলে আমরা দুইটা অপশন শিখে ফেললাম অলরেডি যে আমরা কীভাবে। তারপরে যদি কখনো কোনো প্রবলেম হয় তাহলে প্রথমটা লেখার পরে আসে নাই, আমাদের ভুল আসে, তাহলে এই যে চাকলাদার অর্থাৎ অনেক ট্রেডার্স প্রথমবার লিখেছি, তারপর আমাদের এরকম আসতেছে না, তখন আমরা দ্বিতীয়টা লেখার পরে তখন আমরা ফ্ল্যাশ ফিল করব। ফোন নাম্বার ক্ষেত্রেও সেম ওয়ে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাপি লার্নিং।